কথা ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় এভি বলছে কথাকে যে কি ভাবছিস তুই এইসব কিছুর জন্য নিজেকে দোষ দিয়ে বাড়ি থেকে চলে এলি তুই তুই ভাবছিস তো যে তোর জন্য আমি বাবা হতে পারবো না। এসব চলছে তো তোর মনের মধ্যে। কথা মনে মনে বলছে, হ্যাঁ পাচক মশাই, আমি আপনাকে কি করে বলি, আমি তো কোনোদিনও মা হতে পারবো না, আপনাকে সন্তান সুখ দিতে পারবো না, আমি আপনার লাইফে থাকলে কোনোদিনও বাবা হতে পারবেন না আপনি। অগ্নি বলছে, দেখ আমি তোর মন পড়তে জানি, তোর মনে এখন কী চলছে আমি সব বুঝতে পারছি। ভাবছিস যে আমি পৃথিবীর সবচেয়ে বেস্ট বাবা হতে চেয়েছিলাম, সেটা হওয়া হবে না, এটাই ভাবছিস তো। কিন্তু কি রে তুই, এখন মেডিকেল কত রকমের উন্নতি হয়েছে, এখন একটা না উপায় হলে অন্য উপায় তো আছেই। কিন্তু তুই এসব কেন ভাবছিস বল, কোনো না কোনো উপায় ঠিক হয়ে যাবে। কথা তখন বলে, আমার জন্য আপনার আর পুরো পরিবারের স্বপ্ন নষ্ট হয়ে গেল। তখন অগ্নি বলে, তুই এগুলো ভেবেই বাড়ি ছেড়ে হোস্টেলে চলে এলি, আমার কথাটা একবারও ভাবলি না। কথা বলে, আমাকে ছাড়া আপনি ভালো থাকবেন। অগ্নি তখন রেগে যায় আর বলে, তোকে ছাড়া আমি কি করে থাকি। তখন কথা জানায়, আপনি ফিরে যান, আমি চিঠিতে লিখে এসেছি সব কিছু, আমার মনের থেকে লেখা। অগ্নি তখন বলে, আমাকে যদি তোকে ছেড়ে দিতেই হয় তাহলে তুই আমাকে মেরে ফেল। এ কথা শুনে কথা অগ্নির কাছে দৌড়ে যায় আর বলে, এগুলো আপনি কি বলছেন। কথা অগ্নির ঘাড়ে মাথা রেখে বলতে থাকে, এমন কথা বলবেন না আপনি পাচক মশাই, মানুষ ছেড়ে গেলে কেমন লাগে আপনি তো বোঝেন। তখন অগ্নি বলে, আমি তো জানি, তুই বোধহয় জানিস না, তাই তো তুই আমাকে ছেড়ে চলে এলি, পারলি তুই এটা করতে। অগ্নি বলে, পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যে আমাকে তোর কাছ থেকে আলাদা করে দেবে। এই ডিভোর্স পেপারে সই করেছিস না, তুই কি করে ভাবলি এই সামান্য একটা কাগজ আমাদের আলাদা করে দেবে। তখন কাগজটা ছিঁড়ে ফেলে দেয়। এদিকে অগ্নির দাদু বলছে, ওরা কখন বললো কথা আমাকে নিয়ে আসবে, কিন্তু কই এখনো আসছে না তো। অগ্নির মা বলছে, রাস্তাঘাটের ব্যাপার তো একটু সময় লাগবেই। তখন অগ্নির ঠাম্মি বলে, নাও তোমরাই বোঝাও এবার, আমার কথা তো শোনে না। এরপর দেখা যায় অগ্নি কথাকে নিয়ে বাড়ি চলে আসে আর সবাই কথাকে বোঝাতে থাকে। তখন কথা বলে যে, আমাকে ক্ষমা করে দাও দাদু ঠাম্মি, আমি আর কখনো এ বাড়ি ছেড়ে যাব না। এরপর সবাই বলে, আর কোথায় যাবে তুমি, যেখানেই যাও না কেন কায়দা কানুন টিম তোমাকে খুঁজে নিয়ে আসবে। এরপর কথাকে বিশ্রাম নেওয়ার জন্য বলে। তখন সবাই কথাকে উপরে নিয়ে যাচ্ছে, সেই সময় চিত্রা এসে কথার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, যেন কত স্নেহ তার কথার প্রতি। এরপর কথা উপরে চলে যায়। তখন চিত্রা মনে মনে বলছে যে কথাগুলি তুমি আর তোমার সন্তানকে কখনোই ফিরে পাবে না, এই বলে মনে মনে হাসছে। যেখানে তোমার সন্তান মৃত আর অঙ্কিতের সন্তানই হবে এ বাড়ির বংশধর। এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো কেমন লাগলো বন্ধুরা আজকের এপিসোড? ভিডিওটি ভালো লাগলে পেজটি লাইক ও ফলো করে পাশে থাকবেন। এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।